আসলে কটা দিন শরীর ভালো না থাকার কারণে কোনো ভিডিওই যাচ্ছে না, কোনো রকম শর্টসও আমি শেয়ার করতে পারছি না। তো হ্যালো এভরিওয়ান, আমি সোহেলি, আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো সকাল সকাল আমি এখন আলু কাটতে বসিয়েছি, কারণ আজকে হবে ডিমের ঝোল। আর কি হবে সেটা দেখা যাক। তো এইদিকে আমি সবজিগুলো কাটছি আর মাম্মাকে নিয়ে সৈকত একটু দোকানে গেছে এই টাইমটাতে। তো আমি সেই ফাঁকে ভাবলাম যে সবজিগুলো আর পাশে থেকে কিছু আওয়াজ আসতে পারে, কারণটা হচ্ছে যে ফ্যান চলছে, কারণ মাম্মা ঘুমোচ্ছে, সেই জন্য ওই আওয়াজটা আসতে পারে। তো গলা শুনে বুঝতেই পারছো যে এখনও শরীর কারুর ঠিক হয়নি। আমার তো এখনও গলাটা খুব ভালোভাবে ধরে আছে বলতে পারো। আর ওইদিকে সৈকতও কিছু খেতে পাচ্ছে না, মাম্মার তো শরীরটা ভালো। এই ভ্লগটা অনেক দিন আগেকার, তো ভাবলাম যে অনেক দিন ধরে এডিট করে পড়েছিল, কিন্তু আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না। তো ভাবলাম যে ঠিক আছে, চলো এইটা ভয়েস ওভার দেওয়া যাক। তো এই সময় সৈকতটা চলে এসেছে, আর ওই যে বললাম না যে দোকান গেছিলো, তো ব্রেড এনেছে। এখন ডিম টোস্ট করব। হ্যাঁ, ছোট ছোট করে কেটেই করব, কারণ বড় বড় করে যেটা হয় না, ওটা আমার সত্যি বলতে একদম খেতে ভালো লাগে না। এভাবে ছোট ছোট করে সিম্পলভাবে বানালেই আমার খেতে ভালো লাগে। আর এর সাথে করব চা। তো ওই দিকে জানো তো মাম্মার শরীরটা বেশ কটা দিন ধরে খারাপ, এই ভিডিওটা আমি যেদিন শ্যুট করেছিলাম সেদিন থেকেই বলতে পারো যে শরীরটা খারাপ। তো হালকা একটু কাশ ছিল। তারপরে জানো তো যে এখানে মেলা চলছিল, তো সেই মেলাতে গিয়ে বলতে পারো একটু হাওয়াটা তো লেগেছে, তো ওই জন্য হয়তো ওর আরও বেশি হয়ে গেছে। তো এখন দাঁড়িয়ে আজকে যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, ওষুধ টষুধ দিয়ে অনেকটা ভালো আছে, কিন্তু কাশিটা কমছে না। জানো তো এখানে সবারই ওইরকম হচ্ছে যে ঠান্ডা লাগছে, সব কিছু ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু কাশিটা ঠিক হচ্ছে না। তো ওর একটু কষ্ট হচ্ছে, যেহেতু ছোট তো বলতে পারছে না, ওর কাশিটা হলে না একটু কষ্টই হচ্ছে বলতে পারো। যেহেতু সবারই হচ্ছে, কী করা যাবে, ঠিক হয়ে যাবে আশা করছি। তো দেখো এই সময় আমি এগুলো ভেজে নিচ্ছি, আর এরপরে হবে ডিমের ঝোল। কারণটা বলি, কারণটা হচ্ছে যে আজকে সৈকতে ছুটি আছে, তো সেই জন্য বেশি কিছু রান্না হবে না। কারণ ওর যেদিন ছুটি থাকে সেদিন বেশি কিছু সত্যি বলতে রান্নাই করা হয় না। সকালে দুপুরের খাবারটা এভাবেই কোনো রকম করে কেটে যায়, তারপরে রাত্রেবেলায় বাইরে থেকে আনা হয় বেশিরভাগ দিন। কিন্তু আজকে দেখা যাক কী হয়। আজকে তো যাব বললাম, মেলা একবার যাব, তো যদি যেতে পারি তো আনা হবে, একবার ওদিক থেকেই নিয়ে আসা হবে। তো দেখো এখানে মোটামুটি হয়ে গেছে এটা আমাদের, আর এটা আমি পাশের বাড়িতে দিয়ে আসবো। তো ওইদিকে আমি দিদিকে দিয়েও চলে এসেছি, আর এইদিকে আমাদের জন্য চা বসাচ্ছি। হ্যাঁ, টোস্ট দিয়ে লাল চাটা খাওয়াই ভালো। দুধ চা খায় এখন সৈকত, একদমই লাল চা খেতে চায় না, কিন্তু মাঝে মাঝে একবার করে করি, যেদিন যেদিন ধরো এই শুকনো মুড়ি বা চানাচুর দিয়ে মুড়ি মাখানো বলো বা এইভাবে টোস্ট বানাই, সেদিন আমি লাল চাই করি, এটাই ভালো লাগে। তো আর না হলে যখন এমনি বিকালবেলাতে চা খাওয়া হয় তখন দুধ চাই খাওয়া হয়। তো ওইদিকে আমার চাটা হয়ে গেছে, আর এইখানে জানো তো আমার খুব একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে বলতে পারো, যে রান্না করতে করতে বারবার ইন্ডাকশানটা পরিষ্কার করা, এভাবে কাপড় দিয়ে একবার করে মুছে নেওয়া। তো ওখানে আমি কড়াইটা গরম করতে দিয়েছি, ডিমের ঝোলটা চাপিয়ে দেবো। আর ওদিকে আমি ওদেরকে চাটা দিয়ে এলাম, আমার চাটাও রেখে এসেছি একটু ঠান্ডা হোক, তারপর তো আমি এদিকে ডিমের ঝোলটা করে নিই, কারণ মাম্মারও খিদে পেয়ে যাবে, ওর খাওয়ার টাইম হয়ে যাবে। সেই জন্য ভাবলাম যে চলো ঠিক আছে, আগে ডিমের ঝোলটা আমি করে নিই, তারপর ওইদিকে আমি ঠিক করে আস্তে আস্তে খেয়ে নেবো। আর এইদিকে দেখো আমি মশলাগুলো রেডি করছিলাম, কাটাকুটি তো করাই আছে, তো রেডি করছিলাম। তো ভয়েস দিতে এখন অনেকটা প্রবলেমই হচ্ছে বলতে পারো, কারণ বারবার কেটে আমি ভয়েস দিচ্ছি, ভয়েসটা দেওয়াই হচ্ছে না ঠিকঠাক, কারণ কী যে হয়েছে, কাশিটা কমছেই না। তো যাই হোক, এখানে দেখো ডিমের ঝোলটা চাপিয়েও দিয়েছি, আর আমি সকাল থেকে এইটুকুই ভিডিও করতে পেরেছিলাম। কারণটা বলি, কারণটা হচ্ছে যে কারেন্ট চলে গেছিলো, এখানে প্রচণ্ড কারেন্ট যায় এই জায়গাটাতে, তো যে কারণে আর কোনো ভিডিও করতে পারিনি। তো এখন দেখো বিকাল হয়ে গেছে, আর তোমাদের বলেছিলাম না যে দুধ চাই হয় বেশি টাইমটাই, বেশিরভাগ সময়, তো ওটাই হচ্ছিলো, দুধ চা চাপিয়ে দিয়েছিলাম বিকালবেলায় আবার উঠে। তো দেখো এখানে প্রচুর বাসন হয়ে গেছিলো, কারণটা হচ্ছে খাওয়ার পরে যেহেতু বললাম কারেন্ট ছিল না, তো ওই জন্য আমি আর বাসন ধুইনি। আর তারপরে মাম্মাকেও ঘুম পাড়ানোর একটা ব্যাপার থাকে, আর ও যদি ঘুমিয়ে যায় তারপরে আমি কোনো কাজ করতে পারি না।
কারণ এসব করতে গেলে আবার ধরো আওয়াজ হবে, তখন ওর না ঘুমটা ঠিকঠাক হয় না। আর ঘুমটা ঠিকঠাক হয় না তো ঠিক আছে, আর তারপরে যে ওঠে না প্রচণ্ড ঘ্যান ঘ্যান করে, মানে কোল থেকে নামতে চায় না। তো ওই জন্য ও যখন ঘুম ভাঙবে তখনই ওকে ঘুম থেকে ওঠানো হয়। সকালে যে এরকম ও অনেক দেরিতে ওঠে, যদি পাশে কেউ থাকে ওর পাপা বা আমি যদি কেউ থাকি তাহলে অনেকক্ষণ ঘুমায়, আর না হলে ঘুম থেকে উঠে পড়ে। তো দেখো এইসব করে আমার ওইদিকে চাটাও কিন্তু হয়ে গেছে, চাটা আমি বন্ধ করে রেখেছি। আর এখানে দেখো এই বেসিনটা না, এখানে কেউ কিন্তু ভেবো না যে এটা প্রচণ্ড নোংরা। হ্যাঁ হয়তো নোংরা, কিন্তু এটাকে আমি প্রচুর পরিষ্কার করার চেষ্টা করেছি, কিন্তু এটা যায়নি, এটা এরকমই। হ্যাঁ ঠিকই আছে, কোনো অসুবিধা তো কিছু নেই। আসলে নোংরা কিন্তু নেই, এটা কিন্তু পরিষ্কার। এগুলো দাগ হয়ে গেছে, আসলে জল জমে জমে না মানে দাগ পড়ে গেছে মনে হয়। তো যাই হোক, ভাড়ার বাড়ি আর কি হবে। তো দেখো এইখানে আমার চাটা হয়ে গেছে, চাটা খেয়ে এবার আমরা বেরোবো, মাম্মাকে খাইয়েই বেরোবো অবশ্যই। তো এখানে চাটা নিয়ে নিচ্ছি, আর চায়ের মধ্যে না প্রচণ্ড সর জমে গেছিলো, তো যে কারণে একটু আমাকে ছেঁকে নিতে হলো ভালো করে। চাটা খাওয়ার পরে এই যে চলে এসেছিলাম মেলাতে। আর মেলাতে মাম্মার খুব মজা হচ্ছিল, কারণ প্রচুর কিছু দেখতে পাচ্ছিল বেলুন। আর এখানে দেখো ফুলগুলো অনেক সুন্দর কিন্তু, আর এখান থেকে কিছু ফুল আমরা নিয়েও গেছি বাড়িতে সাজানোর জন্য। তো তোমাদের বাড়ি যাই দেখো দেখাচ্ছি। দেখতেই পেলে তোমরা, সেরকম ভিডিও করতে পারিনি কারণ ভিড় ছিল। এর আগেও একদিন গিয়েছিলাম জানো তো। তো সেই দিনে মানে এতটাই ভিড় ছিল যে কিছু ভিডিও করা হয়নি। আর তার থেকে বড় কথা, আমি যেটুকু ভিডিও করেছিলাম সেই ব্লগটা এখনও শেয়ার করা হয়নি, সেই জন্য মানে ওটা এডিট করে হয়ে ওঠেনি, তো ওই জন্য ওটা দেওয়াও হয়নি। তো আজকে গিয়েছিলাম, টুকিটাকি কিছু জিনিস কিনলাম, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে বাইরে থেকেই খাবার নিয়ে এসেছে সৈকত, কারণ এরপরে এসে আর রান্না করা সম্ভব না। আর রান্নাটা করেও যায়নি, কারণ সৈকত বলেছিল আজকে খাবারটা বাইরে খাবে। মাম্মার খাবারটা আছে, তো মাম্মাকে ভাত খাওয়াবো, ভাত ডাল এসব ওকে খাওয়াবো। আর সৈকত একটু দোকান গেল, মানে ওই দুধ হরলিক্স এটা আনতে গেল, এটা শেষ হয়ে গেছে, তো পাশেই দোকান গেছে, ও চলে আসুক তারপর আমি খুলবো আর তোমাদেরও দেখাবো কি হয়েছে। মানে লাইটটা জ্বালাও একটু দেখি দেখি। বাবারে বলছিস ছবি তোলো, ছবি তুলছি তো। মাম্মার কথা শুনেছো, বলছে ছবি তোলো। তো দেখো এখানে এই ফুলটা নিয়েছি, এরকম দুটো সেট ছিল, এইসব নিয়েছি, প্লেট নিয়েছি। আর তোমাদের এরকমভাবে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখানোর কারণটা হচ্ছে এগুলো যদি আবার নিচে নামাই না মাম্মা গোটায় একদম করে বেড়াবে, তো সে কারণে আর নিচে নামাইনি। এগুলো নিচে, এগুলো বাড়ির জন্য। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।